হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি রাহুল রয়। এখন আমি আছি পীরগাছা রাবার বাগানে। এটি মূলত 1986 সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছায় প্রায় 3000 একর জায়গা জুড়ে এই অপরূপ প্রকৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছিল আজকের এই পীরগাছা রাবার বাগানটি। আজকে আমরা এক্সপ্লোর করব এই রাবার বাগানটি, জানবো এখানে রাবার গাছ থেকে কিভাবে কষ সংগ্রহ করা হচ্ছে, সেই সংগ্রহকৃত কষ দিয়ে কিভাবে প্রক্রিয়াজাত করে রাবার তৈরি করা হচ্ছে। সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও and subscribe my channel and hit the bell icon. আমার চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত রাবার গাছ। এখানে প্রায় 1,54,000 গাছ রয়েছে এই পুরো 3000 একর জায়গা জুড়ে। এর থেকে বেশি হবে, মেবি কম হবে না, কারণ আমার দু চোখ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত আমি শুধু এই রাবার গাছই দেখতে পাচ্ছি। এই রাবার গাছ থেকেই হচ্ছে আপনার রাবারের কষগুলো বের করে আপনার ওই প্রসেসিংয়ের মাধ্যমে রাবার তৈরি করা হয়। তো এই গাছগুলো কাটে হচ্ছে সকাল 8টা-9টা, এখন বাজে আমাদের এখানে 3টা। আমরা অনেক লেট করে ফেলেছি। আমরা এখন ওই কাটার যে অংশটা কীভাবে কাটছে এটা আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, বাট গাছগুলো কীভাবে কাটা আছে, গাছগুলো থেকে কীভাবে কষগুলো বের হচ্ছে, কীভাবে একটা ছোট একটা হাড়ির মাঝে এই কষগুলো হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে, সকল কিছুই আপনাকে দেখাবো। আমি যদি আমার ব্যাক ক্যামেরাটা ওপেন করি আপনারা একটু দেখতে পাবেন। ওয়েট, এই যে রাবারের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকেই রাবারের কষ সংরক্ষণ করা হয়। এই গাছগুলো কাটা হয় মূলত ভোর 5টা কিংবা 6টায়। গাছেরা খুব আঁকাবাঁকা করে গাছগুলো কাটে যেন খুব সহজেই গাছ থেকে কষ নেমে আসে। এই যে কাটা স্থানের এইখানে গাছের পাতা কিংবা স্টিল জাতীয় কিছু দেওয়া হয়, যেটা একটি নল হিসাবে কাজ করে, এবং এই নলের নিচে ছোট একটি বাটি দেওয়া হয়। তারপর এই নল দিয়ে বেয়ে বেয়ে ছোট বাটিতে এসে জমা হয় সব কষগুলো। এইভাবেই গাছ থেকে গাছেরা কষ সংরক্ষণ করে এবং সকল কষগুলো একত্র করে একটি ড্রামে ঢেলে সরাসরি নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। তো আমার এই চারপাশে ছিমছাম এই অবস্থাটা, এই নিস্তব্ধ নীরব এই যে অবস্থাটা, এটা ভালো লাগে, আবার মাঝে মধ্যে একটু ভয় লাগে। কারণ এই যে আমি মাঝে মধ্যে হাঁটছি, আমার পায়ের সাথে গাছের পাতার একটি ঘর্ষণের ফলে একটি শব্দ আমার কানে বারবার ভেসে আসছে, আর মনে হচ্ছে পেছন থেকে কেউ আসছে আমাকে ধরার জন্য। তো এরকম ব্যাপারটা লাগে মাঝে মধ্যে। আর ভিতরে যাইনি, কারণ আমি ভিতরে গেলে হারিয়েও যেতে পারি, কারণ এর আগেও আমার হিস্ট্রি আছে এরকম। আমি কয়েকবার ঘুরতে এসে ভিতরে গিয়ে হচ্ছে আপনার ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছি। সব দিকেই আমার একই রকম লাগে, কারণ এখানে যে ম্যাপিংটা, এখানে যে আপনার রোডটা, সবগুলোই সেম। আপনার গাছের পিছনে দেখতে পাচ্ছেন, পিছন সাইডে হচ্ছে আপনার ওই একই রকম দেখতে, সবই এখানে যেরকম দেখতে পাচ্ছেন সব জায়গায় একই রকম দেখতে। তো আপনি চাইলে ঘুরতে আসতে পারেন। আমি অবশ্যই আপনাকে বলবো এখানে ঘুরে যান। এখানে যে হচ্ছে সৌন্দর্য, যে একটা যে প্রকৃতির যে একটা লীলাভূমি, এটা আপনার অনেক ভালো লাগবে। আপনি চাইলে অবশ্যই গাইডলাইন নিয়ে অবশ্যই আসবেন, চাইলে আমাকে বলতে পারেন, আমিও নিয়ে আসবো। ফ্রিতে ঘোরাবো, কোনো চার্জ নেই, কিছু নেই। আমি এখন যাব হচ্ছে এখান থেকে ফ্যাক্টরিতে, যেখানে হচ্ছে রাবারগুলো প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো সাথে থাকুন, দেখা হচ্ছে ফ্যাক্টরিতে। তো যেতে যেতে বলি কিভাবে আপনি ঢাকা থেকে আসবেন এই পীরগাছা রাবার বাগানে। সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেতে হবে মহাখালী বাস টার্মিনালে। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতি 30 মিনিট পর পর মধুপুরগামী বাস অ্যাভেলেবল রয়েছে। এখানে জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। মধুপুর নেমে মধুপুর বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা কিংবা ইজি বাইক কিংবা ভাড়াকৃত বাইক দিয়ে চলে আসতে পারেন আপনি এই পীরগাছা রাবার বাগানে। ইজি বাইক কিংবা অটোরিকশার ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। আর যদি ভাড়াকৃত বাইক দিয়ে চলে আসতে চান তাহলে সেখানে ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা, কারণ ভাড়াকৃত বাইক আপনাকে পুরো বাগানটি ঘুরিয়ে দেখাবে। এইখানে থাকার জন্য কোনো রিসোর্ট নেই, দ্যাটস ওয়াই ডে লং ট্যুরের জন্য বেস্ট একটি জায়গা হতে পারে এই পীরগাছা রাবার বাগান। তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাবার ফ্যাক্টরিতে, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন।
পীরগাছা রাবার বাগান, এটাই হচ্ছে সেই আপনার ফ্যাক্টরি যেখানে হচ্ছে আপনার রাবারগুলো প্রসেসিং করে, কষগুলো প্রসেসিং করে রাবারে হচ্ছে পরিণত করা হয়। কিন্তু তার আগে আমরা একটি আমাদের ভাইয়ের সাথে কথা বলে নেব, পাশেই রয়েছিল উনি। তো আমরা জানবো এই যে রাবারের যে হচ্ছে আপনার তারা হচ্ছে রাবারের কষগুলো সংরক্ষণ করছে, এটা তাদের ভ্যালুটা কীরকম দিচ্ছে, তাদেরকে স্যালারি কীভাবে দিচ্ছে, তাদের সাথে একটু কথা বলে দেন হচ্ছে আমরা একটু ভিতরে যাবো। চলে আসলাম আমার ভাইয়ের কাছে। তো ভাই, আপনি যে এখানে রাবার বাগানে কতদিন যাবত আছেন, কাজ করছেন? আমি আছি আপনার 8-10 বছর এরকমই হয়েছে। 8-10 বছর, তো অনেক বছর। হ্যাঁ। তো এখানে যে আপনার রাবারগুলো যে হচ্ছে আপনারা এখান থেকে কালেক্ট করছেন, কষগুলো কালেক্ট করছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের মানে টাইমটা কত, কখন থেকে কখন? এটা আমরা ভোর 4টায় আমরা যাই, ট্যাপিং করি। ট্যাপিং করার পরে দেখা যায় যে আমাদের 9:30 পর্যন্ত ট্যাপিং করতে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার 1.5 ঘন্টা সময় আর কি আমরা একটু খাওয়া দাওয়া করি বা একটু ঘোরাফেরা করি। তারপরে 11টার দিকে কষ্ট মনে করেন যে আপনার উঠাইয়া কারখানায় নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। এখানে আসার পরে জমা দেই, জমা দেওয়ার পরে তারপরে আমরা চলে যাই। তারপরে আমাদের আর এখানে কোনো কাজ নেই। তো এটা হচ্ছে কি আপনাদের কি মান্থলি বেসিস স্যালারি, নাকি হচ্ছে আপনার ডেলি টাকা দিয়ে দিচ্ছে? না না না, এটা আমাদের মাসে স্যালারি দেয় আপনার প্রোডাকশনের মাধ্যমে আর কি। ও আচ্ছা। যেমন সিজনের ভিতরে এই কষের দাম দেয় আপনার 10 টাকা কেজি। যেমন সিজনে কষ হয় আপনার 70 কেজি, 80 কেজি বা 60 কেজি করে কষ হয়। আবার দেখা যায় যে আমরা যখন আনসিজন পাই, আনসিজনের সময় দেখা যায় যে এটা আপনার 17 টাকা কেজি দেয়, কিন্তু কষ চলে আসে 15 কেজি বা 10 কেজি বা 12 কেজি এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তো এই আপনার হচ্ছে গিয়ে এই কষগুলো যে বাটিতে নিয়ে যাচ্ছেন, আমরা কিছু জনের কাছে শুনলাম আর কি, ওই বাটিতে নাকি হচ্ছে আপনার সকালে হচ্ছে গিয়ে রাখা হয়, সে বাটিটা 4 ঘন্টা পরে সেটা আবার ওঠানো হয়। হ্যাঁ, ঠিক 4 ঘন্টা পরে ওঠানো হয়। 4 ঘন্টা পরে উঠানো হয় না। আবার কিছু কিছু দেখা যায় 4 ঘন্টা হয়, আবার কিছু কিছু 6 ঘন্টাও হয়। যেমন যার যার আর কি মনে করেন যে নিজের প্রতি। আচ্ছা, এই যে আপনার আমি এটাও শুনছি যে যে আপনার গাছগুলো যে আছে, এই গাছগুলোর হচ্ছে নাকি আয়ুষ্কাল 30 বছর। হ্যাঁ হ্যাঁ, 30 বছর পর্যন্ত হচ্ছে কষ দেয় আর কি। জি জি। 30 বছর হওয়ার পরে তার পরে আবার নতুন নতুন করে মনে করেন যে এটা কেটে ফেলবে, কেটে ফেলে আবার নতুন করে চারা বাগান করবে। আবার কাটার পরে গাছগুলো কি করে? গাছগুলা ওয়ার্কশপের মাধ্যমে দিয়ে দেয়, অকশনের মাধ্যমে সেল করে দেয় না? সেল করে দেন হচ্ছে আবার ওই সেম পজিশনে। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনাদের এখানে গাছগুলো যে আছে দেখতে, এই যে আশেপাশে যত গাছগুলো আছে সবগুলোর মেজারমেন্ট একই রকম? আপনার মনে হচ্ছে যে স্কেল দিয়ে মেপে মেপে হচ্ছে লাগানো হয়েছে, হ্যাঁ, এটা কি মানে একটা মাপজোক এরকম কিছু আছে এখানে? হ্যাঁ অবশ্যই মাপ আছে, যে প্রত্যেকটা গাছ মাপ যদি না থাকে তাহলে তো আর আপনার সৌন্দর্য বা একটা বাগান ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা। তো মানে এই কি আমি যে পীরগাছা যে রাবার বাগানটা, এটা হচ্ছে 3000 একরের উপরে, হ্যাঁ। তাই না? তো এর বাইরে কি হচ্ছে আরো জায়গা রয়েছে যে রাবার বাগানের? না, রাবার বাগানের বাইরে আর কোনো জায়গা নাই, বা ওগুলার মধ্যে জায়গা আছে শুধু পাবলিকের আর কি। তারাই বাড়ি ঘর করে বা বসত বাড়ি করে আছে আর কি। যেমন আদিবাসী আছে, এমনি মুসলমান আছে, অন্য অন্য জাতের লোকজন আছে আর কি। আচ্ছা, এই যে মাঝখানে দেখলাম হচ্ছে ফল চাষ করছে, সবজি চাষ করছে, এগুলো কি লিজ নেওয়া সরকার থেকে? এগুলা আপনার মনে করেন যে যার যার মাধ্যমে আর কি জমিটা আছে, দখলে আছে আর কি। ও আচ্ছা। এগুলা কোনো রেস্টুরি কোনো কাগজ বা এরকম চলে। ও আচ্ছা, মানে ভোগ করে খেতে পারবে, বাট হচ্ছে ওই কেউ কখনো সেল করতে পারবে না, কিছু করতে পারবে না? হ্যাঁ পারবে। যেমন মনে করেন যে আপনার যদি ওইরকম হয়, আপনার রাখছেন বা আপনার জায়গা, আপনি আরেকজনের কাছে বেচতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আপনার ওইরকম যে হাই দাম তা পাবেন না। আচ্ছা, বুঝতে পারছি। তো ধন্যবাদ ভাই আপনাকে, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কখনো যদি আবার আসি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে ফ্যাক্টরিটা। আজকে বাইরে অনেক রোদ, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, ভালোভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে আমার এখানে। তো আমাদেরকে ভিতরে যেতে হলে এখানে আমাদের নাম পরিচয় এগুলো দিতে হবে, বিনা অনুমোদিত গেটে লেখাই আছে, দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, এখানে দেখুন লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আপনার পরিচয় দিন। তো আমরা যে এইখানে যে নিরাপত্তা চেক পোস্ট, আপনার পরিচয় দিন, এইখানে আমাদের নাম ঠিকানা এগুলো লিখে ভিতরে যেতে হবে, দেন আমরা হচ্ছে ভিডিও করতে পারবো। আপনি ভিডিও করতে পারবেন, নো প্রবলেম, নো ইস্যু, বাট আপনাকে এখানে আপনার পরিচয়টা আগে দিতে হবে। তো আমাদের হচ্ছে পরিচয় যে পর্বটা আছে এটা আপনার শেষ করে, আমার এখানে পরিচয় পর্বটা শেষ করে আপনাদের সাথে কথা বলছি। তো আমরা আমাদের সেই পরিচয় পর্ব শেষ করে ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি। আমি আমার ব্যাক ক্যামেরা যদি মুভ করি আপনারা দেখতে পাবেন তো
আমরা যাব সেই ফ্যাক্টরিতে, যেখানে হচ্ছে আপনার ফ্যাক্টরিতে ওই রাবারের প্রসেসিংগুলো চলছে। আমরা কথা বলবো ওইখানের যে এক্সপার্ট রয়েছে, যারা হচ্ছে এই ফরমেশনটাকে নিয়ে আসছে, এই যে রাবারের যে হচ্ছে পুরো প্রসেসিংটা যে আছে সেই প্রসেসিংটা জানবো আমরা এখন আর কি। তো আমরা চলে যাচ্ছি ফ্যাক্টরিতে, ভিতরে চলে আসছি ফ্যাক্টরির ভিতরে। এখন আমি এই আঙ্কেলকে জিজ্ঞেস করব এটা আসলে মেন প্রসেসটা কি। আঙ্কেল, আপনারা হচ্ছে এই যে আপনার রাবারটা কিভাবে প্রসেস করছেন? এটা আমাদের পছন্দের উপর আলাদা লোক আছে কোনটাকে কাটবে, তারা ভোরবেলা গাছ কাইটা 10টা 11টা বা 12টা এর মধ্যে আমাদের কারখানায় নিয়ে আসছে। এটা আমরা এদের কাছে মাইরিয়া বুঝে নিয়েছি। নেওয়ার পরে এই ট্যাঙ্কির মধ্যে এই কষ্টটা আমরা সম পরিমাণ পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে এটা আমরা পানিতে ফর্মিকেশন আছে, ফর্মিকেশন মিক্সার করার পরে এই যে প্লেটগুলা পারিশন প্লেট আমরা আলাদা আলাদা প্লেট বসাই দিব। প্লেট বসানোর পরে আমাদের এরকম একটা শীট হবে, এটা একটা শীট হয়েছে। যেমন এটা গতকালের পর ছিল, এটা মেডিসিনটা জমানোর পরে এটা জমে গেছে, জমে এখন এটা একটা রাবার। এই রাবারটা আমরা যে মেশিনে রুলিং করি, মেশিনে রুলিং করার পরে যেমন আসে রুলিং হচ্ছে। রুলিং এর পরে আমাদের রুলিং করছি। এই শীতটা আমরা ওই যে বাইরে ওদিকে একটু ধরেন ওই যে আমরা হ্যাঙ্গারিং করছি, শুকাই দিতে ফেলে পানিটা শুকানোর জন্য। আচ্ছা আচ্ছা। পানিটা শুকানোর পরে আমাদের ধুম ঘর আছে, তাপমাত্রা রাবার শুকানোর ধুম ঘর আছে। সেই ধুম ঘরগুলো হলো আসলে আমরা ধুম ঘর আপনাদের দেখাই। আমরা রাবারটা জমানোর পরে রুলিংটা করি, রুলিং করার পরে আমরা শীতটা হ্যাঙ্গারে শুকাই দিয়েছিলাম। যেমন এটা একদিন বাইরে হ্যাঙ্গারে ছিল, একদিন এই শীতটা শুকাইছে হ্যাঙ্গারে। শুকানোর পরে এই শীতটা আমরা আমার যে ঘরটা দিতেছেন, এই ঘরটার মধ্যে আমরা 3 দিন হিট দিব। 60 ডিগ্রি তাপমাত্রা হিট দিয়া তাপ দিয়ে আমরা রাবারটা শুকাই। ওইখানে দেখাই আমি বাটি করতেছি। আমরা যে এই ঘরে পুরো লোড দেবো, লোড দেওয়ার পরে দরজা সব 2 সাইডে দরজা আছে বাইরে দেবো। বাইরে দেওয়ার পরে আমরা চুলায় জ্বালাবো আগুন। এই যে চুলা। আচ্ছা, এটা কি আপনার কতক্ষণ ভরা এটা জ্বালানো হয়? এটা তো আমাদের 3 থেকে 4 দিন তাপ দিতে হবে। 3 থেকে 4 দিন 60 ডিগ্রি তাপমাত্রায় 3 থেকে 4 দিন চলবে। চলার পরে এটা আবারটা কালার আসে, মানে কাঁচা রাবারটা পেকে যায় আর কি, মানে আচ্ছা। চুলা থেকে আমরা আগুন জ্বালাইলে ভিতরে ড্রেন আছে, ড্রেনের সাথে সিদ্ধি আছে। ওই তাপটা ঘরের ভিতরে শুধু ঘরে যাবে তাপটা। আচ্ছা। তারপরে 3 দিন বা 4 দিন পরে আমরা এটা বাইরে ফিরে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এখানে মূলত সে রাবারগুলো রাখা হয়েছে, পাকা রাবারগুলো আর কি। আচ্ছা, আমরা 3 থেকে 4 দিন ধুম করে হিট দিয়ে শুকানোর পরে আমাদের রাবারটা এই কালার আসবে, যেটা একবারে 1 নম্বর কালার। এটা 1 নম্বর রাবার, এটা 1 নম্বর একটা শীট। এটা টানলে ছিটতে পারবেন না রাবার। আচ্ছা, এই রাবারটা আমরা এই যে এখানে ব্যালেন্স আছে,
এটা 25 কেজি করে আমরা মাপবো, 25 কেজি করে মাপার পরে বান্ডিল করতেছে। এই যে 25 কেজি করে বান্ডিল করতেছে, এই বান্ডিল গুলো আমরা এখানে সাজায় রাখছি। এটা আমরা আমাদের যখন ঢাকা থেকে টেন্ডার হবে, টেন্ডারে যখন বিক্রি হবে, বিক্রি হওয়ার পরে আমরা এটা ঢাকা পাঠাই দিই। ঢাকা পাঠাই দিলে আমাদের গোডাউন আছে মিরপুরে, ওই গোডাউন থেকে তারা যারা টেন্ডার পাবে তারা এটা ক্রয় করে ওখান থেকে নিয়ে তাদের মতো কাজ করবে। এগুলো রাবার গুলো হচ্ছে কিসে কিসে ইউজ করা হয়? কিছু রাবারের অনেক আইটেম তৈরি হয়। এই জুতা, আপনার জুতার সোল থেকে শুরু করে গাড়ির টায়ার টিউব, বিমানের টায়ার টিউব, এই রাবার দেওয়া হয়। আচ্ছা, পাইপ, চেয়ার, টেবিল, যত কিছু রাবারের জিনিস গাজি আছে। ট্যাঙ্ক। হ্যাঁ, গাজি ট্যাঙ্ক, এই সবাই আমাদের গাজিরাও আমাদের রাবার ব্যবহার করে, এই রাবারটাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রিভিউ করে দেওয়ার জন্য। অবশ্যই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এরপরে কখনো ঘুরতে আসলে অবশ্যই ধন্যবাদ, আপনার সাথে দেখা হবে। সমস্যা নাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।